নমস্কার, আমি রিমি। আপনাদের সবাইকে রিমির রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ডিমের ঝোলের রেসিপি শেয়ার করব। ডিমের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ ডিম এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। এরপর ডিমটা ভালো করে নেড়ে চেড়ে ওর উপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে একটা বাটিতে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই কেটে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে ভাজতে রেখে আমি ডিমের ঝোলের মশলাটা করে নেব। শুকনো লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মিক্সচারে পেস্ট করে নেব। এরপর আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা, এক চিমটে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা সোমবার দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। এরপর মশলাটা ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। আমি আলুগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আলুর মধ্যে দিয়ে দেব। এরপর ডিমগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। ঝোলটা একটু ফুটলে আবারও একটু নেড়ে চেড়ে নেব। ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে ওতে আমি সানরাইজ মিট মশলা ছড়িয়ে দেব। মিট মশলা দিয়ে আবারও খানিকক্ষণের জন্য ফুটিয়ে নেব। এরপর ঝোলটা তৈরি হয়ে গেলে আমি একটা বল বাটিতে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ডিমের ঝোল।